हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल। सो এখন ইভিনিং টাইম, তো আজকে আমার ছুটিও আছে। আজকে আমি বাড়িতে রয়েছি, তাই ভাবছি অনেকদিন কোনো সুইট আইটেম বা সুইট ডিশ আমি বানাই না। তো ভাই অনেকদিন ধরে বলছিল যে সবসময় তো এটা ওটা সেটা আমরা মাছ মাংস এসব দিয়ে অনেক কিছুই করে থাকি, তো আজকে একটুখানি সুইটের ওপর কোনো একটা আইটেম কিছু বানাবো। তো তাই ভাবলাম যে চলো আজকে বহুদিন বাদে আমি সুজির হালুয়া বানাবো, সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করবো। ভীষণ ইজি রেসিপি, আমি জানি তোমরা সবাই জানো কি করে সুজির হালুয়া বানাতে হয়। আর সব থেকে মানে আজকে একটা ব্যাপার হচ্ছে, যেহেতু ইনস্ট্যান্ট আমার জানি না, হুট করে মনে হয়েছে যে আজকে সুজির হালুয়া বানাবো। এই যে কিছুক্ষণ আগে ভিডিওটা বানানোর 2-3 মিনিট আগে তখনই ভাই বললো যে সুজির হালুয়া বানা। তো সেই কারণে কাজু কিশমিশ বা কোনো রকম পিস্তা বলো বা কোনো আলমন্ড বলো বাড়িতে আপাতত অ্যাভেলেবেল নেই। এটা আগে থেকে যদি আমি প্ল্যান করে রাখতাম যে আজকে এরকম একটা ডিশ বানাবো, তার জন্য আমি কিন্তু আগে থেকে নিয়ে রাখতাম। বা যাই হোক, ঠিক আছে চলো আজকে তোমরা যদি চাও অবশ্যই আলমন্ড হোক, কাজু হোক, কিশমিশ হোক বা পিস্তা হোক, সেটা তোমরা অবশ্যই ডেকোরেশনের জন্য দিতে পারো। বাট যেহেতু আপাতত আজকে আমার কাছে অ্যাভেলেবেল নেই, সাডেন ইনস্ট্যান্ট একটা প্ল্যান করলাম যে চলো বাড়িতে দুধ আর সুজি রয়েছে, সেটা দিয়ে একটু সুজির হালুয়া বানানো যায়। তাই চলো যেটুকু রয়েছে সেটা দিয়ে খুব চটজলদি মাত্র হয়তো 5 মিনিটে এটা হয়ে যায়। সো 5 মিনিটে সুজির হালুয়া বানানোর রেসিপিটা তোমরা দেখে নাও। আর দুধ তো সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে, সুজিটাও থাকে। বাড়িতে বানানো কোনো সুইট ডিশের মজা একটা আলাদা হয়। চাইলে আমরা দোকান থেকে অনেক কিছু কিনে খেতেই পারি, বাট বাড়িতে যে কোনো জিনিস বানিয়ে খাবার কিন্তু মজা আলাদা। তো চলো দেখে নাও ফটাফট আজকে ইভিনিংয়ে আমি কিভাবে সুজির হালুয়াটা বানাচ্ছি। সুজির হালুয়া বানাতে সবার প্রথমে একটা কড়াইতে আমি বেশি করে ঘি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ ঘি দিয়ে বানালে কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। তোমরা চাইলে আমাকে সাদা তেল দিয়ে করতে পারো, বাট আমি খুব একটা প্রেফার করি না। তার সাথে আমি 3টে এলাচ দিলাম, ফাটিয়ে দিইনি, ফাটিয়ে দিলে দানাগুলো বেরিয়ে যায়, আমার ভালো লাগে না সেটা, তাই আস্তই দিয়েছি 3টে এলাচ। তারপর 1 বাটি সুজি দিয়ে দিয়েছি, সুজিটা দিয়ে ভালো করে ফ্রাই করব। আর আজ কিন্তু একদম স্লো টু মিডিয়াম থাকবে। তো হালকা যখন একটু ব্রাউনিশ কালারটা চলে এসছে সুজি, তখন আমি মোটামুটি 1 প্যাকেট দুধ দিয়ে দেব এবং ভালো করে একটু সিদ্ধ হতে দেব। সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি স্বাদ মতো চিনিটাকে এখানে ইউজ করব। সুজিটা সিদ্ধ হওয়ার আগে কিন্তু আমি চিনি ইউজ করছি না। আর তোমাদের বাড়িতে যখন মানে যদি অ্যাভেলেবেল থাকে কাজু পিস্তা আলমন্ড, সেগুলো ইউজ করতে পারো। আমি 1 বাটি পুরো দিইনি, আমি হাফ বাটি মতো চিনি দিয়েছি, তার সাথে স্বাদটা ব্যালেন্সের জন্য একটু লবণ দিয়েছি। যে কোনো সুইট ডিশে চিনির সাথে একটু লবণ অ্যাড করলে কিন্তু সামঞ্জস্যটা ভালো থাকে। আর লাস্টে আবারও একটুখানি ঘি দিয়ে, মানে ফ্লেভারটা ভালো করার জন্য আর একটু ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। এরপরে স্টেপটা হচ্ছে, আমি যে বাটিতে সুজির হালুয়াটা নামাবো সেই পাত্রটি আগে থেকে একটু ঘি দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি, যাতে পরে জিনিসটা তুলতে সুবিধে হয়। এরপরে আমি সুজির হালুয়াটা ঠিক গরম গরম থাকা অবস্থাতেই নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে তো সেটা একদম জমাট বেঁধে যাবে, তাই আমি কোনো আকৃতি দিতে পারবো না বা কোনো শেপ দিতে পারবো না। তাই মোটামুটি গরম অবস্থাতেই আমি পাত্রটার মধ্যে ঢেলে নিয়েছি। এরপর আমি মোটামুটি 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন কিন্তু আমি চৌকো চৌকো শেপ দিচ্ছি। তোমরা চাইলে বিভিন্ন শেপ দিতে পারো, বরফির আকার দিতে পারো। আর এই স্টেপে কিন্তু তোমরা একটুখানি চাইলে ওই যে বললাম কাজু বাদাম কিশমিশ বা একটু আলমন্ড ছড়িয়ে দিতে পারো বা পেস্তা, দেখতে একটু সুন্দর লাগে, কালারফুল থাকে। তো এখন আমি প্লেটে নামিয়ে নেব। দেখতে পারছো কতটা সুন্দর হয়েছে, এবং আমি খেয়ে এক্ষুনি রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। ট্রাস্ট মি, অসাধারণ, এবং তোমরা ডেফিনেটলি ট্রাই করো। দেখতে কালাকাত মিষ্টির মতো হয়েছে ঠিকই, কিন্তু এটা কিন্তু সুজির হালুয়া। তো চলো এবারে ঝটপট আমি রিভিউটা শেয়ার করি। ওকে, সো চলো তোমাদের সাথে ইজি রেসিপি আমি শেয়ার করে দিয়েছি। আই থিঙ্ক তোমাদের ভালোই লেগেছে, আর প্রচন্ড ইজি। কিন্তু এটা আরেকটু সুন্দর লাগবে যদি ওপরে একটুখানি পিস্তা বাদাম বা একটু কাজু কিশমিশ এগুলো যদি একটু ওপরে ডেকোরেশনের জন্য একটা করে দিয়ে দিতাম, তাহলে জিনিসটা একটু ভালো লাগতো। আর সার্ভিং বোলটা যদি আমার ব্ল্যাক কালারের হতো তাহলে হোয়াইট জিনিসটা দেখতে ফুটতো। বাট এনিওয়েজ, তোমরা আমার নিজেদেরই হোক, সো নিজেদের মতো করেই আমি বানিয়েছি। জাস্ট ইনস্ট্যান্ট মাথায় কি আসলো সেই জন্য চটজলদি আমি বানিয়েছি। অত কিছু আগে থেকে প্ল্যানিং থাকলে আমি সেই মতো হয়তো প্ল্যান মাফিক অনেক কিছু করতাম। সো এনিওয়েজ, তোমরা এইভাবে কিন্তু অবশ্যই বানিও। আর আমি তোমাদের সামনে একটু টেস্ট করে দেখাচ্ছি, মানে টেস্ট আমি খাবো, বাড়ির সবাই খেয়েছে এবং বলেছে দারুণ হয়েছে খেতে।
তো তোমাদের সামনে দেখাচ্ছি। এটা কিন্তু হালুয়াটাকে যখন কাটবে, এটা তোমরা বরফির আকারেও করতে পারো। আমি একটু স্কোয়ার আকারে করেছি, কারণ এটা কালাকাতের মতো হয়তো শেপটা হয়ে গেছে। ঠিক আছে, একটু যখন মানে শক্ত হয়ে আসবে তখন কিন্তু শেপটা দিও, না হলে কিন্তু ভেদ হয়ে যাবে। তো চলো এটা একটু খাই। দুর্দান্ত। এটা তোমরা যতটা মিষ্টি তোমরা দেখাচ্ছ আমি দিয়েছি, অনেকে ভাবতে পারো যে একটা মিষ্টি হয়ে গেছে, একদমই না। মিষ্টিটা পুরো পারফেক্ট, একদম ব্যালেন্সে রয়েছে। এক্সট্রা মিষ্টি না, কারণ এটার মধ্যে অনেকটা পরিমাণে কিন্তু সুজি পড়েছে, দুধ পড়েছে, তার ফলে মিষ্টিটা কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। দারুণ মজা। আর আমার এই চ্যানেলে ঝাল সুজির রেসিপি অলরেডি দেওয়া রয়েছে, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তোমরা যারা চাও সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঝাল সুজির রেসিপি অলরেডি আমি বানিয়ে দিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। তোমরা প্লিজ সেখান থেকে যদি চাও চেক আউট করে নিয়ে আমার বাড়িতে অনায়াসে বানাতে পারো। তো চলো এখন এগুলো বসে আমি তৃপ্তি করে খাবো। তোমাদের সাথে ছোট্ট এই রেসিপিটা শেয়ার করতে পেরে আমার নিজের খুব ভালো লাগলো। দুর্দান্ত। আজ মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আরো যখন যেরকম টুকটাক রেসিপি আমি বানাবো তখন সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজ আমাদের এখানে টাটা। ও আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, তার জন্য ক্যামেরাটা আবার অন করছি। এই বরফিটা বা এই হালুয়াটা তোমরা প্লিজ আমি সাজেস্ট করবো যে ফ্রিজে স্টোর করে রেখো। মোটামুটি 2-3 দিন তো আরামসে তোমরা খেতেই পারবে। আর ঠান্ডা ঠান্ডা যে হালুয়া খাওয়ার একটা ফিলিংস হয় না, মানে আমরা সব খাবার শেষে একটুখানি সুইট ক্রেভিংস হয়ে থাকে, একটু ডেজার্ট ক্রেভিংস হয়ে থাকে, একটা কিছু সুইট ডিশ থাকলে ভালো হতো। ডেফিনেটলি বাঙালিদের তো এই ব্যাপারটা বেশি থাকে। তো সেই সময় একদম হালকা মিষ্টি দিয়ে এটা বানানো রয়েছে। তোমরা একটু ঠান্ডাটা খেও, ট্রাস্ট মি অসাধারণ লাগবে। মানে গরম গরম নামিয়ে কেটে খেয়ে নেওয়ার যে মজা, তার থেকে মনে হয় যত জিনিসগুলো বাসি হয়, যত জিনিসগুলো ঠান্ডা হয়, চিল্ড হয়, তত খেতে কিন্তু মিষ্টির স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। সো এই ছোট্ট টিপসটা দেওয়ার জন্য আবার আমি ক্যামেরাটাকে অন করলাম। তো চলো বাকি আমি যে থালাটায় বানিয়েছি সেটা পুরোটাই ফ্রিজে রয়েছে, ওটা আমি পরে খাবো। আপাতত প্লেটে যে কটা আছে সব কটা আমি বসে খাবো আর এনজয় করবো। তো চলো এইটুকু বলার জন্য আমি অন করেছিলাম ক্যামেরাটা। এই ছোট্ট একটা সাজেশন আমার তরফ থেকে। চলো এখানে